আমাদের আজকের গন্তব্য রাঙ্গামাটি জেলার আদিবাসী গ্রাম। আদিবাসী গ্রামে যাব আজকে। আজকে পয়লা বৈশাখ, সবাইকে বৈশাখী শুভেচ্ছা। আজকে আমরা এই দিনটিকে ঐতিহ্য হিসেবে, স্মরণীয় হিসেবে রাখতে আমরা আজকে চলে যাব আদিবাসী গ্রামে। আদিবাসীদের জীবনযাত্রা, তাদের ঐতিহ্যকে আমরা তুলে ধরার চেষ্টা করব। চলেন আমরা চলে যাই আজকে আদিবাসী গ্রাম। আদিবাসী যাওয়ার জন্য রাঙ্গামাটি জেলার শহীদ মিনার ঘাট থেকে আপনি চলে যাবেন ট্রলার থেকে সেই বালুর খালির সেই ঘাট, এই সদর উপজেলারই এই বালুখালী ঘাট, এই আদিবাসী গ্রাম নামে পরিচিত। এই যে বালুখালী ইউনিয়ন বলে আদিবাসী গ্রাম। আমরা সেই আদিবাসী গ্রামে চলে আসছি। এই যে এখন আমরা সেই ভিতর যাবে, একদম আদিবাসী গ্রামের ভিতরে দেখানোর চেষ্টা করব আদিবাসীদের ইতিহাস, ঐতিহ্য, তাদের সংস্কৃতি। এই যে পাহাড়ি আদিবাসী গ্রামে আপনাকে স্বাগতম। এখানে লেখাই আছে এই যে ওয়েলকাম টু আদিবাসী ভিলেজ। তাহলে আমরা এখন সেই আদিবাসী গ্রাম প্রবেশ করছি। ঢুকতেই দেখবেন যে এই যে মুরব্বী একটা ম্যাচের কাঠি দিয়ে উক্কা টানছে। আগের দাদার যুগে, অর্থাৎ আমার দাদা তার এই আদিবাসী গ্রামের মধ্যে সেই উক্কা টানতো, অর্থাৎ আগের যুগে মানুষ যেভাবে উক্কা টানতো সেইভাবেই উক্কা টানলো। আমাদের মনেও সেই কৌতূহল, এটা কীভাবে টানে, কীভাবে খায়, সেটা দেখার এবং চেষ্টা করলাম। আমরা এই যে টিমের যে অ্যাডমিন আছে, টিমের যে হোস্ট আছে, একজন গাইড আছে, গাইড এখানকারই লোকাল গাইড নিয়ে আমরা ঢুকে পড়েছি আদিবাসী গ্রামের সেই ঐতিহ্য দেখার জন্য। এই যে দেখেন, এখন ওই যে উক্কা টানা শেষ, আমরা এখন এই যে আদিবাসী গ্রাম পরিদর্শনে যাব। এই যে আদিবাসী গ্রামের একদম ভিতরে ঢুকে গেছে। এই যে দেখছেন গ্রামের ঘরগুলো কীরকম হয় দেখেন। এই যে মাটি, এই পাশে মাটি, আর এই যে বাঁশের চালা দিয়া, এই পাশটা উপরে টিন আছে। এই দেখেন উপরে টিন, বাঁশের চালা। বৃষ্টি এলে কিন্তু এইখান দিয়ে আবার পানি থাকে, এই যে পানি কাদা থাকে। আর যেহেতু আমরা পয়লা বৈশাখের দিন গেছিলাম, রোদ বৃষ্টি ছিল না, তাই আমরা সুন্দরভাবে একটা দেখতে পারছি বা উপভোগ করতে পারছি। এই যে আদর্শ ঘর, এই যে কীভাবে একটা আদিবাসীদের ঘর। এই যে দেখেন এই পাইপ লাইনগুলো আবার পানির লাইন, অর্থাৎ নিচ থেকে আপনার প্রেশার দিয়ে এই উপরে পানিগুলো তুলে। এই যে দেখেন আপনার আদিবাসী এখন উপরে যাব। এই যে অর্থাৎ পাহাড়ের মতো, পাহাড়ের এই পাশে থাকে, অর্থাৎ নিচ থেকে উপর পর্যন্ত পাহাড়ের এই আদিবাসী গ্রাম। আর আদিবাসীর যে রাস্তায় দেখেন, এই যে রাস্তা কীভাবে বের হয়, সুন্দর পরিবেশের সিঁড়ি টিড়ি দেওয়া আছে। এই যে কাঠ দিয়া দিয়া যেমন, এই যে পানি রিজার্ভ রাখছে, দেখছেন এই যে ড্যাম, এই যে পানি রিজার্ভ রাখছে। এখন আমরা এই যে দেখেন এই যে বাচ্চা, ওই জন্য এক বাচ্চা, আর এই যে দেখেন এই যে তারা চলে যাচ্ছে ঘর বাঁশের দিয়া করছে, দেখছেন। এই যে এখানে আবার এই যে লাকড়ি রাখছে, লাকড়ি মজুত করে রাখছে। ওইখানে গাছ আছে। এই যে দেখেন এই যে উপরে আবার রঙিন টিন দিয়ে এইটা আবার করছে। এই যে বাচ্চাগুলো দেখেন কত সুন্দর। এই যে চেহারা কত সুন্দর, আদিবাসী হলো সুন্দর চেহারার দিকে। হ্যাঁ, এই যেখানে আবার নামার জন্য এই যে সিঁড়ি দিচ্ছে ঢালাই করে। এই দেখেন একদম পিওর আদিবাসী গ্রামের সেই পরিবেশ। এখানে কিন্তু গাছ আছে, দেখছেন পাহাড় হলেও কিন্তু সুন্দর গাছ আছে, আম গাছ আছে, এখানে সুন্দর আম গাছ আছে, অন্যান্য গাছও আছে। এই যেখানে একটা দোকান রয়েছে, এই যে দেখেন এই যে দোকান, এই যে ফতুয়া আছে, লোহার কামি, শাড়ি টাড়ি সব বিক্রি করে এইখানে। এখানে পাঞ্জাবি পাবেন না, কিন্তু অন্যান্য যে ড্রেস আছে এগুলা পাবেন আপনারা। লুঙ্গি পাবেন, ফতুয়া পাবেন, কিন্তু পাঞ্জাবি পাবেন না। ওদের যে ঐতিহ্য, ওদের যে ড্রেস আছে এগুলো আপনি পাবেন। এই দেখেন সুন্দর একটা ফুল গাছ আছে, সুন্দর অসাধারণ দেখছে। এইখানেও দেখেন এই যে সুন্দর করে সাজিয়ে রাখছে, আপনি যেটা পছন্দ নিতে। পাংখাও আছে এখানে, সব আছে। এখন আমরা আরেকটা সাইড যাবো, আদিবাসী গ্রামের আরেকটা সাইড যাব। এখানে এই যেখানে একটা দোকান আছে, যে সিঁড়ি দিয়ে নাইমে এখন একটু আদিবাসীদের মধ্যে যারা উন্নত,
আদিবাসীদের মধ্যে যারা একটু ডেভেলপ করছে সেই সাইডটাতে আমরা যাব। এই যে এই দোকানটা পাড়ি দিয়া এই সামনেই আছে, যারা আদিবাসীদের নেতৃত্বে থাকে মনে করেন, যারা একটু কমফোর্টেবল মানে আরামদায়ক জীবনযাপন করে, তাদের সাইডটিতে একটা যাব। দেখেন এই এই যে এই যে এই যে এই যে সাইড, এই যে দেখেন এই যে আদিবাসী হলেও এই যে দেখেন নিচে এই যে ওয়াল করা, উপরে টিন সেট, কিন্তু এই যে নিচে ওয়াল করা, সিঁড়িগুলো এই যে সুন্দর করে দেওয়া। তো এইটা এই যে সুন্দর সাজানো। তো আমরা এই বাড়িতে যাব এখন, আদিবাসী গ্রামের এই যে সুন্দর উঠতেছে। দেখেন এই যে আমার মনে হয় এই এই আদিবাসীর এই সাইডটার মধ্যে এই বাড়িটা সবচেয়ে সুন্দর এবং সুন্দর করে ওয়াল করা। এই দেখেন এই যে এক সাইডে যে ইট দিয়ে কাটছে, এই সাইডেও ইট দিয়ে এই যে সুন্দর করে করছে। ভিতরে এই যে এই সাইডটা প্লাস্টার করা, এর সামনে ফুল গাছ রয়েছে, অসাধারণ সুন্দর রং করা। এখন আমরা আদিবাসী গ্রামের একটা আদিবাসী যে বাসা আছে সেই ভিতরে ঢুকে গেছে, আমাদের বললো যে আপনারা আসেন ভিতরে। তো আমাদের এই যে খাওয়া দাওয়া সুন্দর পরিবেশের, এই যে ওনাদের যে ঘুমায় দেখেন, এই যে সুন্দর বিছানা আছে, এই যেখানে বসলাম আমি। এই যে এখন ওই যে দেখেন আদিবাসী, ওই যে প্রথম যে মানুষটা দেখলেন সুন্দরভাবে রিল্যাক্সে এই যে উক্কা টানতেছে, আমাদেরকে উক্কা টানা শিখাইলো, তার বাসায় আমরা আসলাম। অর্থাৎ এই যে সাইডটা ডেভেলপ সাইড, মানে এটা উন্নত জীবনযাপন করে, সেই সাইডটা আসলাম। উনি আমাদেরকে নিয়ে আসছে ওই যে ওনার বাসায়, ওই যে দেখেন এই যে উনি আছে, এই যে এখানে আমাদের খাবার দিছে। খাবার মেনুর মধ্যে রয়েছে এখানে মিষ্টি আছে, আমাদের পায়েস আছে, লুডুস রান্না করছে, তরমুজ আছে, আনারস আছে, কোক আছে, ফান্টা আছে, অনেক খাবার দাবার আমাদেরকে দিছে যে আপনারা খান। এই যে দেখেন এই যে অনেক খাবার এই যে রান্না করছে, পয়লা বৈশাখ উপলক্ষে ওনারা অনেক খাবার দাবার রান্না করছে। তো আমরা এই যে পুরা টিম মানে গেছিলাম, যারা আর কি এইখানে গাইড আছে আমাদের, ওই গাইড সহ আমরা এই যে ভিতরে ঢুকছি একদম পরিবেশে। আমরা তার সাথে ছবি তুললাম, সুন্দর একটা মুহূর্ত তাদের সাথে আমরা কাটাইলাম। হ্যাঁ, অসাধারণ সেই লুডুস রান্না, তাদের নিজস্ব মিষ্টি, একদম মিষ্টি তারা বানাইছে, তারপরে তরমুজ, আনারস, অন্যান্য আরও পায়েস টায়েস দিছে, এগুলো আমাদের খাওয়ার জন্য। আমরা কিছু ট্রাই করলাম, সুন্দর পরিবেশ, সুন্দর খাওয়া দাওয়া। এই লোকটার মন মানসিকতা অনেক বড়, যে আপনারা দূরে থেকে আসছেন আমাদের সংস্কৃতি দেখার জন্য, তারপরে দেখেন আমরা কি খাই, তারপরে আমরা কি করি, কি সংস্কৃতি আমাদের, কি ঐতিহ্য আমাদের, সেটা দেখানোর জন্য চেষ্টা করলো। তো অনেক আমরাও দেখলাম, কিছু খাইলাম। এই যে খাবার, এই যে মিষ্টি খাইলাম আমি, লুডুস এই ভাই খাইলো, তারপরে এই যে তরমুজ খাইলাম আমরা, অসাধারণ টেস্ট তরমুজ, আনারস, অসাধারণ টেস্ট, যা ভাষায় প্রকাশ করার মতো না। তারপরে এই যে লুডুস রান্না করছে, সেটাও অসাধারণ, ভিন্ন ভিন্ন সাধারণ হয়েছে সেই রান্নাটা। তারপরে পায়েস আছে, অন্যান্য অনেক কিছু রান্না করছে। যে আদিবাসী গ্রামের এই যে ঐতিহ্য সম্পর্কে আমাদের ধারণা দিল, যে আমরা কী করি না করি, তাদের যে সংস্কৃতি, তাদের পূর্বপুরুষের সংস্কৃতি সম্পর্কে আমাদের ধারণা দিল। ধন্যবাদ, ভালো থাকেন, সুস্থ থাকেন।